আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই ফুলকো ফুলকো চিতই পিঠা। যেই চিতই পিঠাটি হবে অসংখ্য ছিদ্রযুক্ত এবং খুবই ফুলকো। তো যে কেউ এই রেসিপিতে এইরকম চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। তো কিভাবে এইরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে। আর আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব এই ফুলকো ফুলকো চিতই পিঠা। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ সেদ্ধ চাল দিয়ে দিলাম, অর্থাৎ আমরা যে চালটা দিয়ে ভাত খাই সে চাল। আর এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ আতপ চাল। বাজারের কেনা আতপ চালটা আমি নিয়ে নিয়েছি। তো এই চালগুলোকে পানি দিয়ে আমি ভালো করে কষলে কষলে কয়েকবার ধুয়ে নেব। যেহেতু চালটা অপরিষ্কার থাকে, তো সবাই চেষ্টা করবেন এভাবে ধুয়ে পিঠা তৈরি করতে। তো এভাবে কয়েকবার ধুয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখব। তো ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো বেশি পাতলা করে নিয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন ঘন করে নিয়েছি। তো এভাবে ব্লেন্ড করে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাদের পিঠা ফুলকো হয় না বা ফুলে না, আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারটা ভালো করে চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে মিশিয়ে নিতে। তো আমি হাতের সাহায্যে মিশিয়ে এর মধ্যে 1/2 কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। তো এইভাবে কয়েকবার নাড়াচাড়া দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি আরও 1/2 কাপ পানি দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। তো এভাবে নাড়াচাড়া দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে যেই পানিগুলো অ্যাড করেছি অবশ্যই সেই পানিগুলো ছিল কুসুম গরম। এখন এই ব্যাটারটা তৈরি করে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিটের পর আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি প্রথমে দিইনি, লাস্টে দিয়েছি। তো এই তো ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা এখন পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কী পর্যায়ে আছে, বেশি ঘনও না এবং বেশি পাতলাও না। আমি চুলায় একটা লোহার পিঠা তৈরির ছাঁচ বসিয়ে রেখেছিলাম, পুরো গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি এই ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। ব্যাটারগুলো ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই পিঠাগুলো হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো এবং ফুলেছে, এবং পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা ফুলকো এবং ছিদ্রযুক্ত। তো খুব সহজে কিভাবে পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যায় কারো একবার বা দুইবারে পিঠা সঠিক হয় না। তো আপনারা চেষ্টা করবেন কয়েকবার ট্রাই করতে, তাহলে পিঠা পারফেক্ট হবে। এইভাবে আমি আরেকবার পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাটার ঢেলে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভালোই ফুলেছে। অনেক সময় দেখা যায় যে চুলার আঁচ সমানভাবে এই পিঠার গায়ে লাগে না। তো দেখা যায় কয়েকটা পিঠার এদিক থেকে হয়, আরেক দিক থেকে হয় না। তো এটা স্বাভাবিক। সবার চুলায় এই আঁচটা হতে পারে। তো এইভাবে ঠিক করে আপনারা চেষ্টা করবেন পিঠাগুলো তৈরি করে নিতে। তো কয়েকবার না হলে ট্রাই করতে করতে দেখবেন একবার ঠিকই সফল হয়ে যাবেন। খুব সহজ এই চিতই পিঠা তৈরি করা। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত। তো এইভাবে আমি পিঠাগুলো এখন তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে কিভাবে ফুলকো ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত। তো
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।